Hello friends, I am Morani from Purva Bardhaman, West Bengal. Welcome back to my channel, Fluent English Speaking with Morani. And আমি আজকে ভীষণ ক্রুশিয়াল একটা টপিক তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো এটা ফেস করেছো যে তুমি হয়তো 1 মাস ইংরেজি শিখেছো কন্টিনিউয়াসলি, স্পিকিং প্র্যাকটিস, রিডিং প্র্যাকটিস, লিসেনিং প্র্যাকটিস করেছো, বাট ইংলিশ বলতে পারছো না এবং তোমরা হোপলেস হয়ে গেছো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো। তো অনেকেই হয়তো এখান থেকে গিভ আপ করে গেছো। তো আজকের ভিডিওটা তাদের জন্য। যদি এটা হয় তাহলে আমি বলবো এত তাড়াতাড়ি ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রেন্ডস, বিকজ 1 month is not enough if you are a truly beginner. তুমি হয়তো অনেক জায়গা থেকে শুনে থাকবে যে 1 মাসের মধ্যে ইংরেজি শেখা যায়, কিন্তু এটা লিটারেলি ইম্পসিবল। কেন কি, তুমি যদি সত্যি বিগিনার হও, তোমার লেভেল যদি 0 হয়, তাহলে তোমাকে অনেক কিছু শিখতে হবে। গ্রামার, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, lot of things you have to learn. So how can you speak in English within 1 month? It is literally impossible. হ্যাঁ, যাদের এনভায়রনমেন্ট আছে তারা এটা বলতে পারে। তুমি হয়তো দেখেছো যে একটা 5 বছরের বাচ্চা বা 10 বা 14 বছরের বাচ্চা ইংরেজিতে কথা বলছে, বলতেই পারে, because their parents are speaking English also, and they are going to school in English medium, and their teacher is speaking English, so they have the environment to speak in English, but you don't have the environment for speaking English. So 1 মাসের মধ্যে তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে? সো তোমাকে লার্নিং, লিসেনিং, রিডিং, স্পিকিং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর অফকোর্স তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কারণ কনসিস্টেন্সি যদি তুমি মেনটেন না করো তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। আমি এখনো পর্যন্ত যদি প্র্যাকটিস না করি, এত সময় দেওয়ার পর, কত মাস কত বছর দিয়েছি আমি, তার সত্ত্বেও যদি আমি 4-5 দিনের জন্য প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমি ইংরেজি ভুলে যাচ্ছি, বা আমি কি করে ভিডিও আপলোড করব, আমি ভিডিও তৈরি করতে পারবো না, লাইক দ্যাট। এবং আমার ফ্লুয়েন্সি কিন্তু কমে যায়। সো তুমি যদি বিগিনার হও, মাত্র 1 মাস ইংলিশ শিখে তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করো, তাহলে কি করে ইংরেজি বলবে? লোকে 2-3 বছর শেখার পরও, 4-5-6 বছর শেখার পরও কেউ কনসিস্টেন্সি মেনটেন না করে, তাহলে ভুলে যায়। তাহলে তুমি সেখানে কি করে 1 মাস শিখে না প্র্যাকটিস করলে তুমি মনে রাখবে? তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। আর এটা সম্ভব নয় যে 1 মাসের মধ্যে ইংরেজি শিখবে, বিকজ ইউ হ্যাভ টু লার্ন লট অফ থিংস like English grammar, vocabulary, pronunciation, and how to speak, how to pronounce the word, and how to explain the things. So many things are there you have to learn. So how can you speak English within 1 month if you are a truly beginner? হ্যাঁ, যারা হয়তো স্কুলে ইংরেজি পড়েছে বা ইংলিশ মিডিয়াম স্কুলে আর কি পড়েছে, বা যাদের এনভায়রনমেন্ট আছে, তাদের কথা আলাদা। কিন্তু তুমি যদি ট্রুলি বিগিনার হও, তুমি এটাই জানো না যে কিভাবে ইংরেজিতে রিডিং করতে হয়, সেটা পড়তে গিয়ে প্রতি মিনিটে তোমাকে হোঁচট খেতে হচ্ছে। And when I was a beginner, I had to face lot of problems, lot of difficulties, and I had to Google 1 or 2 vocabulary in every sentences, because I was a beginner.
and my level was 0. So you have to put your hard work and efforts continuously. Then you can speak in English fluently and effortlessly. ইংরেজি বলতে গেলে ডিসঅ্যাপয়েন্টেড হও না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তুমিও পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা, বাই বাই।